প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমি আশা করতেছি কালকে লাঞ্চের আগে পরে ওনার অফিসে আমি যাব। গিয়ে আশা করতেছি যে ইনশাআল্লাহ একটু চূড়ান্ত একটা তথ্য নিয়ে আসব এবং কমিটির ব্যাপারে চূড়ান্ত রূপরেখা দিবে বলে আমি বিশ্বাস করি। খসড়া কমিটি এইভাবে আমরা কিছু লোকের যারা ফিল্ড ওয়ার্ক করে পাইনিয়ার নিয়ে দীর্ঘদিন স্টেডিয়াম পাড়ায় অনেক ছেলেপেলে আছে ওখানে যারা কাজ করে এবং কাউন্সিলর ডেলিগেট বিন্দুদের মধ্যেও ২-৪ জন ছেলে আছে খুব ভালো, তাদের নিয়ে সমাগম করে আমরা পাইনিয়ার টিমের ইয়াটা ঘোষণা করবে প্রেসিডেন্ট মহোদয়। তবে আগামীকাল আমরা মোটামুটি আশা করতেছি আমি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলে পূর্ণাঙ্গ কমিটির একটা রূপরেখা তৈরি করব। পাইনিয়ারে চমক আমরা তো টেন্টেটিভ টাইমটা দিয়েছি যেদিন আপনার আমরা চেষ্টা করব, প্রেসিডেন্ট তো অবশ্যই থাকবে, উপদেষ্টা মণ্ডলীর ক্রীড়া উপদেষ্টাকেও রাখার চেষ্টা করব। ওই আয়োজনগুলো কিভাবে হবে এবং সিটি কর্পোরেশন প্রতি বছরই দ্যাট মিন্স যখন পাইনিয়ার হয় সাউথ এবং নর্থ থেকে একটা অনুদান করা হয়, আপনারা জানেন। ওই অনুদানটা আমরা দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি এবং আগামীকাল 12টা 12 o'clock যাওয়ার কথা, ফিজিক্যালি আমরা যাব, যে আলোচনা করে আমরা ওখান থেকে একটা ফান্ড রিকভারির চেষ্টা করব। যেহেতু আপনি জানেন যে পাইনিয়ার চালাইতে হলে প্রচুর টাকার প্রয়োজন। ইতিমধ্যে আমরা একটা বাজেট দিয়েছি তাদের 1 crore প্লাস, 1 কোটির উপরে, মানে অনেক টাকা। তো এই কারণে স্পন্সরের সাথেও কথা হচ্ছে। আমরা আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় ফাহাদ করিমের সাথে আলোচনা করেছি। উনি এই আলোচনার সাপেক্ষে আমাদেরকে জানাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কোন স্পন্সর আসতেছে, ও কি কো পার্টে থাকবে না টাইটেল স্পন্সর কোন ক্যাটাগরিতে থাকবে, আলোচনা করে আমরা বলতে পারবো, খুব তাড়াতাড়ি আমরা জানাইতে পারবো। সাউথ এবং নর্থ দুইটা ভাগ করে খেলা হচ্ছে, যেহেতু এটা সাউথ এবং নর্থকে ভাগ করে দেওয়ার পর এই পর্যন্ত আমাদের কাছে 80টা টিম চলে আসছে অলরেডি। 80টা টিমের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমাদের ডিসকাশন হয়েছে। টিম হইলে কোনো সমস্যা নাই, হয়তোবা খরচ এক্সপেন্ডিচার বেড়ে যাবে, বেড়ে গেলেও সাউথে আমাদের 7টা মাঠ শনাক্ত করা হয়েছে এবং নর্থেও আপনার 7টা-8টা মাঠ, এরকম 15টা মাঠ ভিজিট করে অনেক আমাদের ফেডারেশনের লোকের সমন্বয় করে আমরা 4-5 জনকে পাঠিয়েছিলাম। তারা ভিডিও ফুটেজ সহকারে আমাদের কাছে দিয়েছে, আমিও প্রেসিডেন্ট মহোদয়কে দিয়েছি, উনি পজিটিভ। এবং মাঠগুলোতে অতি দ্রুত চিঠি দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে, চিঠিও অলরেডি জিজ্ঞেস করছি, দিয়ে দিয়েছে। অনেক মাঠ পজিটিভ রিপোর্ট আসছে, অনেক মাঠ কিছু কনস্ট্রাকশনের কাজ করতে হবে, রেনোভেশন করতে হবে, কোথাও মাটি টাটি দিতে হবে, এগুলি করে মাঠ খেলার উপযোগী করে নিয়ে আসবো আমরা। বাধা তো ভালো কাজ করতে গেলে এম্বার্গো অনেক জায়গায় সৃষ্টি হবে, এটাকে এম্বার্গো বাধা প্রতিবন্ধকতা এটা আপনাকে এটা ওভারকাম করেই যেতে হবে। এটা তো থাকেই, জানেন আপনি 80টা টিম এবং পাইনিয়ার লিগ অত্যন্ত জটিল ব্যাপার, ছোট ব্যাপার না। এটাকে স্টার্টিং টু ফিনিশিং পজিশনে নিতে আমাদেরকে অনেক বেগ পাইতে হবে। এরপরেও প্রেসিডেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী ওনার গাইডলাইন নিয়ে আমরা সফলতার সহিত শুরু এবং শেষ করতে পারবো বলে এটা আমাদের বিশ্বাস।